সরণ ধর্মতলার, যেখান থেকে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি। ইতিমধ্যেই আমি ছবিটা একবার দেখাবো যে প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং শেষ মুহূর্তে যাতে কোনো রকম ভাবে কোনো ফাঁকফোকর না থাকে, প্রতিবারের মতো এবারও সেই দিকটা দেখে নেওয়া হচ্ছে। 21শে জুলাইয়ে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে যেমন ভিড় করছেন, জলপথে স্থলপথে। কিছুক্ষণ আগেও আপনাদেরকে বেশ কিছু ছবি দেখাচ্ছিলাম হিঙ্গলগঞ্জ গোসাবার, যেখানে জলপথে মানুষ এসে ভিড় করছেন। সেরকম ভাবে আরো একটি ছবি দেখাবো, যেখানে পানিহাটিতে লঞ্চে করে এই শহীদ স্মরণ মঞ্চের উদ্দেশ্যে তৃণমূল কর্মী সমর্থকরা আসছে, রওনা দিয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো 21শে জুলাই যে সভামঞ্চ, সেখানে কিন্তু শহীদদের উদ্দেশ্যে পানিহাটির যারা 4 নম্বর ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু একদম লঞ্চে করে, একদম গঙ্গা বক্ষে লঞ্চে করে কিন্তু তারা যাচ্ছেন। ইতিমধ্যেই লঞ্চে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে। আমি একটু কথা বলে নেব। আপনারা লঞ্চে করে কি উদ্দেশ্যে যাচ্ছেন? 21শে জুলাই আজকের দিনে বিশাল একটা ব্যাপার হয়ে গেছিল। তখন আমি যদিও খুব ছোট ছিলাম, কিন্তু দিদির পার্টিটা করতাম। সেদিন গিয়ে দেখেছিলাম কলকাতার বুকে 13 জন মানুষ মাটিতে লটিয়ে পড়েছিল সিপিএমের গুলি ইয়েতে। ওই উদ্দেশ্যেই আজকে যাচ্ছি, ওদের শহীদ দিবস। দিদির কাছে কি বার্তা শুনতে যাচ্ছেন আজকে? দিদি দেখি কি বার্তা দেয়, দিদি যে বার্তা দেবে সেটাই মেনে নেব। দিদির বার্তা আমাদের মাথায়। দেখো, মূলত আজকে শহীদ এই যে 21শে জুলাই সেই মঞ্চে যাওয়ার বিষয়ের জন্য এই যে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে শহীদ মঞ্চে আজকে তারা যাচ্ছেন 26 অর্থাৎ দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই কিন্তু সেটাই শোনার জন্য কিন্তু যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। একেবারেই শুধু সেই ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের, যেখানে জলপথে, সড়ক পথে এবং রেলপথে, ভগবান গোলার ছবি দেখাবো, সড়ক পথে, জলপথে এবং রেলপথে সাধারণ কর্মী সমর্থক যারা, তারা এসে ভিড় করছেন, তারা আসছেন ধর্মতলার উদ্দেশ্যে। হিঙ্গলগঞ্জ গোসাবা, সেখানে নৌকা করে মানুষ আসছেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে নৌকা করে তারা আসছেন শহর কলকাতার উদ্দেশ্যে, ধর্মতলার উদ্দেশ্যে। অন্যদিকে ভগবান গোলায়, মুর্শিদাবাদের ভগবান গোলায়, সেখানে ট্রেনে করে রেল পথে মানুষ আসছেন। ধর্ম যার যার, জগন্নাথ সবার, একথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর 30শে এপ্রিল, যখন তিনি দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেন। সেই জগন্নাথ দেবকে কোলে করে নিয়েই চাকদা থেকে আরো একজন আসছেন এই ধর্মতলার উদ্দেশ্যে। প্রভুর আশীর্বাদ মাথার উপরে, সে বার্তা তারা পেতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছে চলতি বছরের 30শে এপ্রিল। প্রচুর মানুষ দীঘায় ভিড় করছেন এখন। সমুদ্র সৈকত শুধু নয়, তাদের আকর্ষণ এখন জগন্নাথ ধামও। আর এইবার 21শে জুলাই এই শহীদ স্মরণে অনেকেই জগন্নাথ প্রভুকে নিয়ে, সঙ্গে নিয়েই তারা এই মঞ্চে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সে কথা শুনতে। আর অন্যদিকে খড়গপুর, সেই খড়গপুরের ছবিও আপনাদেরকে দেখাবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, বাঙালির অস্মিতা তার সঙ্গেও জড়িত। এবার দুর্গা সেজে, খড়গপুর থেকে দুর্গা সেজে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরো একজন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 21শে জুলাই মানে আবেগের বিস্ফোরণ, আর বিভিন্ন জায়গায় সেই আবেগ টুকরো টুকরো ছবি আমাদের সামনে উঠে আসছে। পঁচিশের, 21শে, 26-এর জন্য কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নজর রয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে সেই মুহূর্ত যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠবেন, হাতের অভিবাদন জানাবেন, শুরু করবেন তার বক্তব্য। সঙ্গে থাকবেন তার দলের আরো বেশ কয়েকজন প্রথম সারির নেতৃত্ব। সেই ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরবে নিউজ 18 বাংলা। তবে এই মুহূর্তে হেডলাইন্স। 21শে জুলাইয়ের এই শহীদ স্মরণ ধর্মতলার, যেখান থেকে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি। ইতিমধ্যেই আমি ছবিটা একবার দেখাবো যে প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং শেষ মুহূর্তে যাতে কোনো রকম ভাবে কোনো ফাঁকফোকর না থাকে,
প্রতিবারের মতো এবারও সেই দিকটা দেখে নেওয়া হচ্ছে। 21শে জুলাইয়ে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে যেমন ভিড় করছেন, জলপথে স্থলপথে, কিছুক্ষণ আগেও আপনাদেরকে বেশ কিছু ছবি দেখাচ্ছিলাম হিঙ্গলগঞ্জ গোশালার, যেখানে জলপথে মানুষ এসে ভিড় করছেন। সেরকমভাবে আরো একটি ছবি দেখাবো যেখানে পানিহাটিতে লঞ্চে করে এই শহীদ স্মরণ মঞ্চের উদ্দেশ্যে তৃণমূল কর্মী সমর্থকরা আসছে, রওনা দিয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো 21শে জুলাই যে সভামঞ্চ সেখানে কিন্তু শহীদদের উদ্দেশ্যে সে পানিহাটির যারা 4 নম্বর ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একদম লঞ্চে করে, একদম গঙ্গা বক্ষে লঞ্চে করে কিন্তু তারা যাচ্ছেন। ইতিমধ্যেই লঞ্চে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে। আমি একটু কথা বলে নেব। আপনারা লঞ্চে করে কি উদ্দেশ্যে যাচ্ছেন? 21শে জুলাই আজকের দিনে বিশাল একটা ব্যাপার হয়ে গেছিল। তখন আমি যদিও খুব ছোট ছিলাম, কিন্তু দিদির পার্টিটা করতাম। সেদিন গিয়ে দেখেছিলাম কলকাতার বুকে 13 জন মানুষ মাটিতে লটিয়ে পড়েছিল সিপিএমের গুলি ইয়েতে। ওই উদ্দেশ্যেই আজকে যাচ্ছি, ওদের শহীদ দিবস। দিদির কাছে কি বার্তা শুনতে যাচ্ছেন আজকে? দিদি দেখি কি বার্তা দেয়, দিদি যে বার্তা দেবে সেটাই মেনে নেব। দিদির বার্তা আমাদের মাথায়। দেখো, মূলত আজকে শহীদ এই যে 21শে জুলাই সেই মঞ্চে যাওয়ার বিষয়ের জন্য এই যে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে শহীদ মঞ্চে আজকে তারা যাচ্ছেন 26 অর্থাৎ দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই কিন্তু সেটাই শোনার জন্য কিন্তু যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। একেবারে সুবীর, সেই ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের, যেখানে জলপথে, সড়ক পথে এবং রেলপথে, ভগবান দোলার ছবি দেখাবো, সড়ক পথে, জলপথে এবং রেলপথে সাধারণ কর্মী সমর্থক যারা তারা এসে ভিড় করছেন, তারা আসছেন ধর্মতলার উদ্দেশ্যে। হিঙ্গলগঞ্জ গোসাবা, সেখানে নৌকা করে মানুষ আসছেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে নৌকা করে তারা আসছেন শহর কলকাতার উদ্দেশ্যে, ধর্মতলার উদ্দেশ্যে। অন্যদিকে ভগবান গোলায়, মুর্শিদাবাদের ভগবান গোলায়, সেখানে ট্রেনে করে রেল পথে মানুষ আসছেন। ধর্ম যার যার, জগন্নাথ সবার, একথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর 30শে এপ্রিল যখন তিনি দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেন। সেই জগন্নাথ দেবকে কোলে করে নিয়েই চাকদা থেকে আরো একজন আসছেন এই ধর্মতলার উদ্দেশ্যে। প্রভুর আশীর্বাদ মাথার উপরে, সে বার্তা তারা পেতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছে চলতি বছরের 30শে এপ্রিল। প্রচুর মানুষ দীঘায় ভিড় করছেন এখন। সমুদ্র সৈকত শুধু নয়, তাদের আকর্ষণ এখন জগন্নাথ ধামও। আর এইবার 21শে জুলাই এই শহীদ স্মরণে অনেকেই জগন্নাথ প্রভুকে সঙ্গে নিয়েই তারা এই মঞ্চে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সে কথা শুনতে। আর অন্যদিকে খড়গপুর, সেই খড়গপুরের ছবিও আপনাদেরকে দেখাবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, বাঙালির অস্মিতা তার সঙ্গেও জড়িত। এবার দুর্গা সেজে, খড়গপুর থেকে দুর্গা সেজে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরো একজন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 21শে জুলাই মানে আবেগের বিস্ফোরণ, আর বিভিন্ন জায়গায় সেই আবেগ টুকরো টুকরো ছবি আমাদের সামনে উঠে আসছে। পঁচিশের, 21শে, 26-এর জন্য কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নজর রয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে সেই মুহূর্ত যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠবেন, হাতের অভিবাদন জানাবেন, শুরু করবেন তার বক্তব্য, সঙ্গে থাকবেন তার দলের আরো বেশ কয়েকজন প্রথম সারির নেতৃত্ব। সেই ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরবে নিউজ 18 বাংলা। তবে এই মুহূর্তে হেডলাইন্স।